বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, প্রভাষক গণিত বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকের পাঠ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য অ্যান্ড ডিসক্রিট ম্যাথমেটিক্স অনার্স ফোর্থ ইয়ারদের জন্য। আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক, লেকচার নাম্বার 3। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ব্যাকে যাই। আপনাদেরকে বলেছিলাম 5টা মৌলিক লজিক্যাল কানেকটিভস আছে। একটা হচ্ছে নেগেশন, আরেকটা হচ্ছে কনজাংশন, আরেকটা ডিসজাংশন, আরেকটা ওয়ান ওয়ে ইমপ্লাইকেশন বা কন্ডিশনাল, আরেকটা হচ্ছে টু ওয়ে ইমপ্লাইকেশন বা বাই কন্ডিশনাল। আমরা একটু তাদের ট্রুথ টেবলগুলো একটু দেখে নিই। নেগেশনের ট্রুথ টেবল, কনজাংশনের ট্রুথ টেবল আপনারা জানেন। উভয়টা ট্রু হলে ট্রু হবে, বাকি ক্ষেত্রে ফলস হবে। ডিসজাংশনের ক্ষেত্রে উভয়টা ফলস হলে ফলস হবে, বাকি সবগুলি ট্রু হবে। ইমপ্লাইকেশনের ক্ষেত্রে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস হলে ফলস হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু হবে। ডাবল ইমপ্লাইকেশন বা টু ওয়ে ইমপ্লাইকেশনের ক্ষেত্রে উভয়টা ট্রু হলে ট্রু হবে, উভয়টা ফলস হলে ট্রু হবে, বাকি ক্ষেত্রে ফলস হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আর্গুমেন্ট রিলেটেড প্রবলেম সলভ করব। আর্গুমেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্তি। আমার নিজস্ব দুইটা এখানে ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা এখানে ইউজ হবে। এই দুইটা ফর্মুলা এ কনজাংশন বি ইমপ্লাই সি, আরেকটা হচ্ছে এ কনজাংশন বি কনজাংশন সি ইমপ্লাইজ ডি। একটু মনে রাখবেন, আমি অঙ্কতে গেলে মানে প্রবলেম সলভ করতে গেলে এই দুইটা ফর্মুলা ইউজ করবো, একটু মনে রাখবেন। একটা হচ্ছে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি, আরেকটা হচ্ছে এ কনজাংশন অফ বি কনজাংশন অফ সি ইমপ্লাইজ ডি। Example 1. Verify the validity of the following argument. নিম্নলিখিত যুক্তির বৈধতা যাচাই করুন। If I read regularly, then I get good marks. যদি আমি নিয়মিত পড়াশোনা করি তাহলে আমি ভালো মার্কস পাবো। I do not read regularly, আমি নিয়মিত অধ্যয়ন যদি না করি, hence তাহলে I do not get good marks, তাহলে আমি ভালো মার্কস পাবো না। প্রিয় শিক্ষার্থী, এটি বিএসসি পাস 2016 সালে, 2004 সালে আসছে, 2014 সালে আসছে, অনার্স আসছে 2008 সালে। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলি 2017 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ফান্ডামেন্টাল দুটা
স্টেটমেন্ট পাচ্ছি, একটা হচ্ছে আই রিড রেগুলারলি, এটাকে আপনি পি ধরেন। আই গেট গুড মার্কস, এটাকে আপনি কিউ ধরেন। লেট পি হচ্ছে আই রিড রেগুলারলি, আর কিউটা হচ্ছে আই গুড মার্কস, আই গেট গুড মার্কস। এবার ফর্মুলাটা দেখুন, যেটা আমি বলছিলাম, এ কনজাংশন বি ইমপ্লাইজ সি। তাহলে ইফ থেকে শুরু করে, এই যে দেখেন, ইফ থেকে শুরু করে মার্কস পর্যন্ত এটাকে আপনি এ ধরুন। ইফ থেকে শুরু করে, খেয়াল করুন, ইফ থেকে শুরু করে এই যে মার্কস পর্যন্ত এটাকে আপনি এ ধরুন। আই ডু নট রিড রেগুলারলি, এটাকে আপনি বি ধরুন। আই ডু নট গেট গুড মার্কস, এটাকে আপনি আবার সি ধরুন। তাহলে দেখা যাক এ সমান কি, ইফ আই রিড রেগুলারলি দেন আই গেট গুড মার্কস। তাহলে আপনি আই রিড রেগুলারলি কে পি ধরেছেন, আই গেট গুড মার্কস আপনি কিউ ধরেছেন। তাহলে ইফ দেনের জন্য ইমপ্লাইজ, তাহলে এটা সমান কি, আই রিড রেগুলারলি, এটা সমান হচ্ছে পি। তাহলে পি ইমপ্লাইজ কি হবে, কিউ হবে। তাহলে এ সমান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। এবার বি হচ্ছে আই ডু নট গেট মার্কস। তাহলে আই গেট গুড মার্কস যদি কিউ হয়, তাহলে আই ডু নট গেট মার্কস হচ্ছে নেগেশন অফ পি। তার মানে বি সমান হচ্ছে নেগেশন অফ পি, এ সমান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। আই ডু নট গেট গুড মার্কস এটা হচ্ছে সি, হ্যান্স আই ডু নট গেট গুড মার্কস এটা হচ্ছে সি। তাহলে আই গেট গুড মার্কস যদি কিউ হয়, আই ডু নট গেট গুড মার্কস এটা নেগেশন অফ কিউ হবে। তাহলে এ সমান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, বি সমান হচ্ছে নেগেশন অফ পি, আর সি সমান হচ্ছে নেগেশন অফ কিউ। তাহলে ফর্মুলা হচ্ছে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি। তাহলে প্রদত্ত আর্গুমেন্টের যে সিম্বলটা সেটা হচ্ছে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি। তাহলে এবার এ বি সি এর মান বসাই দেন, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল। আমরা নেক্সট পেজে ট্রুথ টেবল নিয়ে কথা বলবো এখন। এই যে ট্রুথ টেবল কিভাবে গঠন করতে আপনাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে ট্রুথ টেবল। একটু দেখে নেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রদত্ত আর্গুমেন্টের সিম্বলটা পেলাম, এটা লাস্টের, এটা এই লাস্টের কলামটা সবগুলা ট্রু নয়, একটা ফলস আসছে, ট্রু নয়। তাহলে প্রদত্ত আর্গুমেন্ট অর্থাৎ প্রশ্নের মধ্যে যে আর্গুমেন্টটা দেওয়া আছে সেটা টটোলজি নয়, তার মানে ওই আর্গুমেন্টটা বৈধ নয়। তাহলে সিন্স দ্য লাস্ট কলাম, এই যে লাস্ট কলাম ডাজ নট কন্টেন্স টি, মানে সবগুলা টি নেই, এই জন্য দ্য গিভেন আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড, মানে অবৈধ। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি। Verify the validity of the following argument. If you work hard, then you will be successful. যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফলতা অর্জন করবেই। তাহলে ইউ ওয়ার্ক হার্ড এটাকে আপনি পি ধরুন, ইউ উইল বি সাকসেসফুল এটাকে কিউ ধরুন। তাহলে ইফ থেকে সাকসেসফুল পর্যন্ত যেহেতু ইফ দেন আছে, এটাকে যদি আপনি এ ধরুন, তাহলে এ সমান হবে পি ইমপ্লাইজ কিউ। এটা 2009 সাল আসছে, দেখুন সলিউশনটা। তাহলে তো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটাকে আপনি পি ধরুন, ইউ উইল বি সাকসেসফুল এটাকে আপনি কিউ ধরুন। তাহলে এ সমান কি হবে, যদি প্রথম সেন্টেন্সটা হয় ইফ থেকে সাকসেসফুল পর্যন্ত, ইফ আর দেন কে আমরা তো ইমপ্লাইজ বলি। তাহলে ইউ ওয়ার্ক হার্ড এটা যদি পি হয়, ইউ উইল বি সাকসেসফুল এটা যদি কিউ হয়, তাহলে পি ইমপ্লাইজ কিউ। তাহলে এ সমান হবে পি ইমপ্লাইজ কিউ, দেখতে পাচ্ছেন। তাহলে বি সমান কি হবে, ইউ ওয়ার নট সাকসেসফুল, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্স। তাহলে ইউ সাকসেসফুল যদি আপনার কিউ হয়, তাহলে ইউ ওয়ার নট সাকসেসফুল, তার মানে এটা হচ্ছে নেগেশন অফ কিউ, তার মানে বি হচ্ছে নেগেশন অফ কিউ। দেয়ারফর ইউ উইল নট ওয়ার্ক হার্ড, তাহলে ইউ ওয়ার্ক হার্ড এটা যদি পি হয়, তাহলে ইউ ডিড নট ওয়ার্ক হার্ড এটা নেগেশন অফ পি হবে। আপনি এটাকে সি ধরুন, তাহলে সি সমান হচ্ছে নেগেশন অফ পি। তাহলে ফর্মুলা কি দাঁড়ায়, এ
কনজাংশন বি ইমপ্লাইজ সি। এই যে এবার এ বি সি এর মান বসান, এটাই হচ্ছে আমাদের সেই আর্গুমেন্টের সিম্বল। এটা ট্রুথ টেবলটা আমরা গঠন করব, অর্থাৎ এই আর্গুমেন্টের সিম্বলটার কলাম সবগুলা যদি টি হয় তাহলে আপনার প্রদত্ত যে আর্গুমেন্টটা দেওয়া আছে এই যে যুক্তিটা এটা ভ্যালিড হবে, আদারওয়াইজ ইনভ্যালিড হবে। দেখা যাক আমরা নেক্সট টেবলে কি পাচ্ছি। ট্রুথ টেবলটা গঠন করলাম, নতুন করে এখানে কিছু বলার নেই। দেখা যাচ্ছে লাস্ট টেবলে অর্থাৎ ওই আর্গুমেন্ট যেটা প্রদত্ত আর্গুমেন্টের যে সিম্বল তার করসপন্ডিং কলাম এর সবগুলো উপাদান টি আসছে, অতএব প্রদত্ত আর্গুমেন্টটা ভ্যালিড। আমরা তৃতীয় এক্সাম্পলে যাচ্ছি। ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট কি দেখেন, ইফ ইউ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস দেন ইউ উইল বি সাকসেসফুল। তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াস এটাকে আপনি পি ধরুন, ইউ উইল বি সাকসেসফুল এটাকে কিউ ধরুন। তাহলে ইফ থেকে সাকসেসফুল পর্যন্ত এটা যদি টোটাল এ হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ হবে। এখানে প্রথমে বলে নি এটা অনার্সে 2015 সালে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2009 সালে আসছে। তাহলে পি কাকে ধরতে বলেছিলাম এবং কিউ কাকে ধরতে বলেছিলাম, যেটা আমি বলে ফেলেছি সেটা এখানে শো করতেছে দেখুন। তাহলে এ সমান কি, পি ইমপ্লাইজ কিউ। এবার দ্বিতীয় সেন্টেন্স, ইউ আর নট সাকসেসফুল বাট ইউ উইল বি সাকসেসফুল, এটাকে যদি কিউ ধরেন, এটা যেহেতু আপনি কিউ ধরেছেন তাহলে ইউ আর নট সাকসেসফুল এই দ্বিতীয় সেন্টেন্স এটা যদি বি হয় তাহলে বি সমান হচ্ছে নেগেশন অফ কিউ। দেখতে পাচ্ছেন, হ্যান্স ইউ আর নট ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এটা যদি পি হয়, আপনি হ্যান্স থেকে শুরু করে এই ইন্ডাস্ট্রিয়াস পর্যন্ত এটাকে যদি আপনি সি ধরেন তাহলে সি সমান হচ্ছে নেগেশন অফ পি। দেখতে পাচ্ছেন। এবার ফর্মুলা এ কনজাংশন বি ইমপ্লাইজ সি, এ বি সি এর মান বসায় দেন। এই যে প্রদত্ত যে আর্গুমেন্টটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে তার সিম্বলটা, এই সিম্বলটার ট্রুথ টেবলটা আমরা গঠন করলাম। এই যে ট্রুথ টেবলটা দেখা যাচ্ছে সেই আর্গুমেন্টের সিম্বলের করসপন্ডিং কলাম অর্থাৎ লাস্ট কলামে সবগুলো টি আসছে, তাহলে আর্গুমেন্টটা ভ্যালিড। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পল নাম্বার 4। Example 4-এ verify the validity of the following argument. If you are attentive in study, then you will do well in the examination. You are not attentive in study, therefore you will not well in the examination. আগের মতোই এটা অনার্সে 2011 সালে 2004 সালে আসছে। You are attentive in study এটাকে পি ধরুন, you will do well in the examination এটাকে কিউ ধরুন। তাহলে প্রথম সেন্টেন্স ইফ থেকে শুরু করে এক্সামিনেশন এটাকে যদি এ ধরেন তাহলে ইফ দেন, তাহলে ইউ আর অ্যাটেন্টিভ ইন স্টাডি এটা যেহেতু পি ধরছেন, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এটাকে যেহেতু কিউ ধরছেন, তাহলে প্রথম সেন্টেন্স এ সমান পি ইমপ্লাইজ কিউ হবে। তাহলে প্রথম সেন্টেন্স এ সমান কি হলো, পি ইমপ্লাইজ কিউ। আবার দ্বিতীয় সেন্টেন্স, ইউ আর নট অ্যাটেন্টিভ ইন স্টাডি, দ্বিতীয় সেন্টেন্সকে আমরা বি ধরলাম, তাহলে ইউ আর অ্যাটেন্টিভ ইন স্টাডি এটা হচ্ছে পি। তাহলে এখানে যেহেতু নট বলেছে তাহলে দ্বিতীয় সেন্টেন্স বি সমান হচ্ছে নেগেশন অফ পি, নেগেশন অফ পি। দেয়ারফর ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ তৃতীয় সেন্টেন্স এটাকে যদি সি ধরেন, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন এটা তো আপনি কিউ ধরেছেন, তাহলে তৃতীয় সেন্টেন্স সিটা পি কিউ হবে, এই যে কিউ। আবার ফর্মুলা হচ্ছে
কনজাংশন বি ইমপ্লাইজ সি, মানগুলো বসায় দেন। এটাই হচ্ছে আমাদের সেই আর্গুমেন্টটার সিম্বল। আর ট্রুথ টেবল আমরা দেখি কি পাই, সবগুলা টি আসে নাই, তার মানে এই যে লাস্ট কলামে যেহেতু সবগুলা টি আসে নাই, অতএব ইনভ্যালিড। পরবর্তী এক্সাম্পল, সালের অনার্সে ইফ ইট রেন কে আপনি পি ধরুন, ক্রপস উইল বি গুড এটাকে আপনি কিউ ধরুন, ইট রেন্সটাকে পি ধরুন, ক্রপস উইল বি গুড কে আপনি কিউ ধরুন। তাহলে প্রথম সেন্টেন্স ইফ, এখানে কমা আছে বাট দেন নাই, কমার যে কথা দেন একই কথা। তাহলে প্রথম সেন্টেন্সকে যদি এ ধরেন তাহলে এ সমান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। প্রথম সেন্টেন্স এ সমান এই যে কিউ। ইট ডিড নট রেইন, তাহলে ইট রেইন যদি পি হয়, দ্বিতীয় সেন্টেন্সকে যদি আপনি ইট ডিড নট রেইন এটাকে যদি দ্বিতীয় সেন্টেন্সকে যদি বি ধরেন তাহলে নেগেশন অফ পি হবে। দেখতে পাচ্ছেন? দেয়ারফর ক্রপস ওয়ার নট গুড, তাহলে ক্রপস উইল বি গুড এটাকে যদি কিউ ধরেন তাহলে তৃতীয় সেন্টেন্স এটা হচ্ছে নেগেশন অফ কিউ। দেখতে পাচ্ছেন? ফর্মুলা হচ্ছে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি, মানগুলো বসায় দেন। এটার ট্রুথ টেবলটা আমরা পরবর্তী পেজে দেখি। দেখা যাচ্ছে যে সবগুলা এখানে টি আসে নাই, অতএব আমার এই সিম্বলটা, তার মানে প্রদত্ত আর্গুমেন্টের সিম্বলটা করসপন্ডিং কলাম তথা লাস্ট কলামে সবগুলো টি আসে নাই বলে প্রদত্ত আর্গুমেন্টটা ইনভ্যালিড। এটা 2013 সালের অনার্সে ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং আর্গুমেন্ট, নিম্নলিখিত যুক্তির বৈধতা যাচাই করুন। ইফ মাই ব্রাদার স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস, দেন কমা মানে হচ্ছে দেন আই গিভ হিম এ ওয়াচ। তাহলে মাই ব্রাদার স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন এটাকে পি ধরুন, আই গিভ হিম এ ওয়াচ এটাকে কিউ ধরুন। তাহলে প্রথম সেন্টেন্স থেকে ওয়াচ পর্যন্ত এটাকে এ ধরুন, তাহলে এ সমান হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। এবার either he stood first in the class or I was out of a station. I was out of a station এটাকে আপনি আর ধরেন, কারণ এটা আরেকটা স্টেটমেন্ট। তাহলে এবার ওই যে প্রথম সেন্টেন্স এ, ইফ মাই ব্রাদার স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন আই গিভ হিম এ ওয়াচ, তাহলে মাই ব্রাদার স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস এটাকে আপনি পি ধরেছেন, আই গিভ হিম ওয়াচ এটাকে আপনি কিউ ধরেছেন। তাহলে ইফ দেন এর জন্য ইমপ্লাইজ, তাহলে পি ইমপ্লাইজ কিউ হবে। আইদার হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস অর আই ওয়াজ আউট অফ স্টেশন এটাকে আপনি দ্বিতীয় সেন্টেন্স ধরেন। তাহলে হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস এটাকে তো আপনি পি ধরছেন, অর মানে হচ্ছে ডিসজাংশন, তাহলে পি ডিসজাংশন আর এটাকে তো আপনি আর ধরছেন আর। এবার আই ডিড নট গিভ মাই ব্রাদার এ ওয়াচ দিস টাইম এটাকে আপনি সি ধরুন। তাহলে আই গিভ মাই ব্রাদার এ ওয়াচ ওইটাকে আপনি তো কিউ ধরছেন, তাহলে যেহেতু এখানে নট বলেছে তাহলে সি সমান হচ্ছে নেগেশন অফ কিউ। এবার চতুর্থ সেন্টেন্স, দেয়ারফর আই ওয়াজ আউট অফ স্টেশন, আই ওয়াজ আউট অফ স্টেশন এটাকে আর ধরছেন, তাহলে সি সমান হচ্ছে চতুর্থ সেন্টেন্স সি সমান হচ্ছে আর। এই দেখছেন আর। আবার ফর্মুলা এ কনজাংশন বি
কনজাংশন সি ইমপ্লাইজ ডি। ওখানে মানগুলা বসায় দেন, এ বি সি ডি এর মান। এখন এটার ভ্যালিডিটিটা আমরা দেখব পরবর্তী পেজে। তার ট্রুথ টেবলটা আমরা গঠন করলাম। দেখা যাচ্ছে যে লাস্ট কলামে সবগুলা টি আসছে। ট্রুথ টেবলটা তো আপনারা নিজেরা পারবেন, আগের দুইটা ক্লাসে তো বলেছি সব। তাহলে সবগুলা টি আসছে, অতএব প্রদত্ত আর্গুমেন্টটা ভ্যালিড। প্রিয় শিক্ষার্থী, এগুলি পড়লে হবে ইনশাল্লাহ। তো আমার কোচিং এর একটা অ্যাড দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।